এমন হলে সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম। আজকে সানডে হওয়া সত্ত্বেও আজকে বাড়িতে প্রচণ্ড তাড়াহুড়ো। আমাদের তাড়াহুড়ো না, তাড়াহুড়োটা হলো রাকেশের। কালকে রাত্রিবেলা বেথুয়াডহরি থেকে প্রোগ্রাম করে একটার সময় ফিরেছে। শুধু প্রোগ্রাম করে না, প্রোগ্রাম করে ওইখানে খাওয়া দাওয়া সেরে আমরা যেখানে নিমন্ত্রণ খেতে গেছিলাম, একটার সময় বাড়িতে ফিরেই বসে পড়েছে রেকর্ডিংয়ে। শুধু ভাবো কালকে সারাটা দিন কী করেছে। সকালে ঘুম থেকে উঠে রেকর্ডিং করেছে, তারপরে গেছে অফিসে, অফিস থেকে সোজা গেছে প্রোগ্রামে, প্রোগ্রাম থেকে বাড়িতে এসে আবার বসেছে রেকর্ডিংয়ে, ওই করে 2টোর সময় শুয়েছে। আর আমাকে মেসেজ করে রেখেছিল যে 8টার মধ্যে ওকে ডেকে দিতে, 9:15 বেরোবে। আজকে রবিবার, ওর ব্যস্ততার কারণটা বলি। সারাদিন প্রচণ্ড ব্যস্ত, সকালে ঘুম থেকে উঠে গেছে, কালকে অত দেরি করে শুয়েও, সারাদিন পরিশ্রম করেও 8টার আগেই উঠে গেছে। এখন 9:15 ট্রেন ধরবে, কৃষ্ণনগরের প্রোগ্রাম করে বাড়িতে ফিরবে 1টা নাগাদ। 1টার সময় এসে স্নান খাওয়া সেরে আবার যাবে আমাদের বাড়িতে যাবে। তার কারণ হলো সামনেই ওর ইনস্টিটিউটের প্রোগ্রাম আছে, তাই জন্য একটু রিহার্সালের ব্যাপার আছে, সেখানে রিহার্সাল দেওয়াতে যাবে। তারপরে ওইখান থেকে আবার রাত্রিবেলা প্রোগ্রাম আছে হলো চন্দননগরে, মানে সকালবেলা কৃষ্ণনগর, রাত্রে চন্দননগর। সারাটা দিন আজকে ব্যস্ত। আর চন্দননগরে প্রোগ্রাম করে বাড়ি ফিরতে ফিরতে 2টো কম করে বললাম। আর কাল থেকে তো আবার স্কুল অফিস শুরুই হয়ে যাচ্ছে। মাকে তো ওই জন্যই আমি বলেছি 2টো দিন এসে থাকো। তোমার প্রচণ্ড সারাদিন বোর লাগে, ঝনককে নিয়ে সারাদিন টাইম কাটতে চায় না। মা থাকলো কোনো ব্যাপার না, কালকে যেমন সারাদিন মায়ের সাথে বেশ কাটিয়েছি ঝনক আর আমি, আজকের দিনটাও কাটাবো। আর ঝনক এখন ঘুম থেকে উঠে গেছে, এবার ওকে ফ্রেশ করাবো, করিয়ে তারপরে আবার বসাবো ওকে ড্রয়িং নিয়ে। এখন ঘুম থেকে উঠে পড়া নিয়ে বসাচ্ছি না, কিন্তু বসাবো ড্রয়িং নিয়ে। কেন সেটা তোমরা সবাই জানো। এবার তাড়াতাড়ি করে দিনটাকে শুরু করি আর দেখতে থাকো আজকে সারাদিন কী করি। এখানে এসেও কি কাজের ধারাটাকে বজায় রাখছো, নাহলে কাজ বাড়িতে গিয়ে স্লো হয়ে যাবে বলে? না না, বসে থাকতে পারি না, দেখছি সব পড়ে আছে, চুপচাপ বসে থাকবো, করি কাজটা গিয়ে দিই। মায়ের থেকেই তো আমরা পেয়েছি, বসে থাকতে পারি না। শিবানীদি কাজে প্রচণ্ড স্লো, গীতাদি যতটাই স্পিডি আর শিবানীদি ততটাই স্লো। ওই জন্য যদি সবজিগুলো কাটলে একটু কাজটা তাড়াতাড়ি হয়। মা তো বসেই ছিল সকালে, সব সবজি নিয়ে কাটতে বসে পড়লো। একটা জিনিস মানতেই হবে, আমরা যতই ছুরি দিয়ে সবজি কাটি না কেন, বটি দিয়ে সবজি কাটলে অনেক স্পিডে সবজি কাটা যায়। মোটা মোটা ঝিঙেগুলো কালকে কিনলাম যখন, ভাবলাম যে বুড়ো হতে পারে না, একদমই বুড়ো না, কচি। বয়স্ক মানুষটাকে 2টো নুন ভাত খাইয়ে সব সকালে কাজে বসিয়ে দিয়েছ, ভালোই পারো তুমি। সকালে ঘুম থেকে উঠে আমার পেছনে লাগা শুরু হয়ে গেল। এই মানুষটা কাজ ছাড়া পারে না বসে থাকতে। ঘুম থেকে উঠেই তো শুরু করে দিলে সেবা নিচ্ছ সারাদিন আমার, আর পিছনটায় পড়ে আছো সারাদিন তো সেবা নিচ্ছ। আমার তো কষ্ট হচ্ছে আমার শাশুড়ি মার জন্য। তাহলে একটুখানি আসো, তুমি হেল্প করো। আমি তো একটা জিনিসই বুঝে পাই না, সারাদিনে এত কাজের প্রেশারের মধ্যে কি করে যে এইসব ইয়ার্কি মারার মুড থাকে কে জানে। বাজার করেছি, টাকা দাও। কি বাজার করেছো? এই সবজি বাজারগুলো কে করেছে দেখছো? যে এখানে পুঁই শাক, কুমড়ো, লাউ, দাও বাজারের টাকা দাও। ঝিঙে আমি করেছি। কোনটা তুমি করেছো? তুমি তো এঁচোড় আর সজনে ডাঁটা নিয়েছিলে কালকে, আমি আরো সজনে ডাঁটা কিনেছি, ওই কটাতে হতো না। তুমি কেনার আমি কিনা আলাদা হলো? টাকা দাও, মানি ব্যাগ তুমি কই? যা আমিও তা। তাহলে এক কাজ কর, তোর অ্যাকাউন্টেই সব জমা। হ্যাঁ দাও। অ্যাকাউন্টটা বন্ধ করে দে। হ্যাঁ তুমি আমি এই জন্য শাশুড়িদের থেকে এড়িয়ে চলবে, শাশুড়িদের খুব বেশি পাত্তা দেবে না বাড়িতে, একদম অশান্তিবাদী স্যার। ওইসব বাদ দিয়ে তুমি টাকাটা দাও। এই বাজারের দায়িত্ব আমার না, টাকা দাও। দাও টাকা দাও, আজকে মাছ কিনবো, টাকা দাও। না না, রাকেশ তো কথাটা ঠিকই বলেছে। আমি তো একদিন রাকেশকে এটা বলেছিলাম, তোমরা সবসময় আমার টাকা তোমার টাকা করো কেন, সবই তো এক। ও সেটাই বললো, তুমি টাকা দেয় সব। তোমার মানি ব্যাগটা দাও, আর কিছু দিতে হবে না, মানি ব্যাগটা দাও। সকাল থেকেই বাড়িতে শুরু হয়ে গেছে ইয়ার্কি। তুমি কি ছোট বেবি? এরকম করে কেউ গুড মর্নিং বলে? বেবিরা বলে। তুমি কি বেবি এখনো পর্যন্ত? এই যে ওয়েল ক্লথ পেস্টে শো, এখনো পর্যন্ত ডাইপার পরো, এই যে ডাইপার পরে শো। তুমি কি বেবি? হ্যাঁ এ মা, তোমাকে সবাই খেপাবে, তুমি এখনো ডাইপার পরো। বলো যে মা পরিয়ে দেয়, আমি পড়তে চাই না, আমি বিছানায় টয়লেট করিও না, তাও মা আমাকে ডাইপারটা পরিয়ে দেয়। মা বলো। বলছি কি, আমি দুষ্টুমি করি বলে তাই জন্য বড় হতে পারছি না। হ্যাঁ জানো সেটা, তাও তো করো দুষ্টুমি। দিয়া বাড়ি চলে গেছে জানিস, জানো? না চলে গেছে, দেখ কেউ নেই বাড়িতে। দিয়া বাড়ি চলে গেছে। কি হু? দিয়া নেই, চলে গেছে। দিয়া আর আসবে না বলে গেছে। এটা কি? গুড মর্নিং।
যেই বলেছি দিয়া চলে গেছে, নিজের চোখে সত্যতা যাচাই করতে এসেছে যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। এসে যখন দেখলো আমি মিথ্যে বলছি, পৃথিবীর মধ্যে ওই তখন সব থেকে বেশি খুশি মানুষ। দিয়া বলেছে আমার কথা না শুনলে আমি এক্ষুনি বাড়ি চলে যাব। ওই জন্য দিয়া যা যা করতে বলছে সবটাই একেবারে লক্ষ্মী ছেলের মতো করে দিচ্ছে। রাকেশ তো ওইদিকে ফ্রেশ হয়ে গেছে, রেডিও হয়ে গেছে প্রোগ্রামে বেরোবে বলে। প্রোগ্রাম আর অফিস এই দুটো কাজে ও কিন্তু খুব সিরিয়াস, টাইম একদম এদিক থেকে ওদিক হয় না। কিন্তু আমাদের ফ্যামিলিতে এটা সবাই জানে, রাকেশ যদি কোনো জায়গায় 11টায় টাইম দেয় তাহলে 12টার আগে কিছুতেই যাবে না, বা 12টায় টাইম দেয় তাহলে 1টার আগে কিছুতেই যাবে না। আসলে খাঁটি বাঙালি বলতে যা বোঝায় আর কি, টাইমের ব্যাপারে। রাকেশ কোথাও বেরোনোর আগে এটা রোজকার রুটিন, ঝনককে একটু চটকে আদর করে দিয়ে বেরোনো। আর ঝনক কিন্তু এখন সেইটা জেনে গেছে, ওই জন্য বাবা যদি যেচে ওকে আদর নাও করে, ও কিন্তু যেচে পড়ে ঠিক আদরটা খেয়ে আসে। আর ওই দেখো ওনার খেলনার সম্ভার, সারাদিন এখান থেকে কতবার যে সব ছড়াচ্ছে আর আমি যে কতবার গোছাচ্ছি তার তো কোনো ঠিক ঠিকানাই নেই। রাকেশ প্রোগ্রামে বেরিয়ে গেল আর আমি গেলাম নিচে মাছ কিনতে। রাকেশ দুদিন ধরে খুব ব্যস্ত, ওই জন্য ওকে আর বাজারে পাঠানোর সময় হয়নি। মাছ কেনার দরকার ছিল, বাড়ির সামনে দিয়েই মাছ যাচ্ছিল, ওইখান থেকেই কিনে নিলাম। ওপরে এসে একটু কফি বানিয়ে নিলাম, আজ ইচ্ছে করলো একটু কফি খাই। ছুটির দিনে একটু বসে খাওয়ার সুযোগ হয়, আর অন্য দিনগুলোতে এক হাতে খাই আর এক হাতে কাজ করি। নিজে এসব খেলেও মাকে কিন্তু আজ দিয়েছি একেবারে হেলদি ব্রেকফাস্ট, ছানা, কলা, ডিম সেদ্ধ, রুটি, তরকারি এইসব। আর কফির সাথে আমি একটু কেক নিয়ে নিয়েছি। কফি কিন্তু কেকের সাথে খেতে বেশ লাগে, সেদিন মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম ওটাই। সিঙ্গা মাখতে বসেছে, আঁকতে বসে একটা জায়গায় দেখাই সবাইকে, এই যে এই পাটা বেঁকে গেছে, তাই জন্য আমি বললাম যে পাটাকে এখান দিয়ে বের করে দে, দেখা যাচ্ছে না পাটা, এটাকে ওকে ভেতরেই ঢোকাতে হবে, পাটাকে পুরো পাটাকে দেখতে পাওয়াতে হবে, ওইটা আমাকে করে দিতে হবে। তুমি আঁকাটা আরেকটু এই পাশ থেকে শুরু করলে না কেন, তাহলেই তো পাটা ঠিক হতো। না তো জ্বালায় আমাকে, মানে প্রত্যেকটা ভাবে দেখো। এরপরে আর কি একটু পুলিশের ভয় দেখালাম, ওই দুটোই তো অস্ত্র আছে আমার, হয় পুলিশ নয় বোর্ডিং স্কুল। ঝনক হয়ে যাওয়ার পর থেকে না নিজের পেছনে একদমই টাইম দেওয়া হয় না। যেমন আগে স্কুল হয়ে যাওয়ার পরে ফাঁকা পেলাম, একটু গেলাম পার্লারে গিয়ে একটু হেয়ার কাট করালাম, একটু স্পা করালাম। এখন তো স্পা করা টোটালি বন্ধ, চুলটা যেহেতু কাটতেই হবে তাই জন্য মাঝে মধ্যে হয়তো কখনো কখনো ঝনককে যখন চুল কাটাতে গেলাম তখন একটু কেটে নিলাম। আর ঝনককে যখন রাকেশই চুল কাটিয়ে নিয়ে চলে এলো তখন তো আমার কাটা হয় না। যেমন আজকে আমি যে দিদির কাছে সব কিছু করি, ওয়্যাক্সিং, থ্রেডিং, ওনাকে ডেকেছি, আজকে একটু চুলের তলাটা ট্রিম করে নেবো। চুলটা খুব একটা বড় হয়েছে তা না, কিন্তু চুলের তলাটা না একদম কেমন ফেটে ফেটে গেছে, তাই জন্য চুলের তলাটা ট্রিম করে নেবো এখন, আর একটু থ্রেডিংও করে নেবো। আসলে নিজের পেছনে টাইম দেওয়া একদমই কমিয়ে দিয়েছি, এখন কিচ্ছু করতে পারি না। আগে তাও নিজের একটু স্কিন কেয়ার করতাম, একটু হেয়ার কেয়ার করতাম, এখন সেগুলোও গেছে। আর ইয়ে করতে গেলে, পার্লারে গিয়ে স্পা করতে গেলে অনেকটা টাইম লেগে যায়, আর বাড়িতে ওই অতক্ষণ ধরে স্পা করার মতো আমার একদমই টাইম নেই। স্পা করা তাই জন্য এখন টোটালি বন্ধ করে দিয়েছি। জানি বয়স বাড়ার সাথে সাথে একটুখানি বেশি কেয়ার নিতে হয়, কিন্তু টাইম নেই, কিছু করার নেই। কিন্তু চুলটা তো কাটতেই হবে, একটু ভদ্রস্থ তো দেখাতে হবে, তাই জন্য কালকে বিয়েবাড়ি আছে বললাম, বিয়েবাড়ির ইনভিটেশন আছে, ওই জন্য আজকে বাধ্য হয়ে, রবিবার আছে, কাজ তেমন নেই, সকালের দিকটা একটু ফাঁকাই আছি, তাই চুলটা একটু কাটবো। এক্ষুনি আসবেন, চুল টুল কেটে তারপরে স্নানে যাবো। এখন তাদের করে ঝনকের ফলটা কেটে নিই, ও কিন্তু আবার বসে পড়েছিল লিটল সিঙ্গা মাখতে। এখানে এখন বাবার খাবার গোছানো চলছে, বাবার খাবার। আর এখন কটা বাজে দেখো, একটা প্রায় বাজবেই, ঘড়িটা একটু ফাস্ট আছে। এখনও আমি ঝনকের ডাল সেদ্ধ করবো, ওখানে কুকার পড়ে আছে, ডাল ভেজাইনি, ধুইনি। হাতের এখন এই অবস্থা, আমার হাতের মুখের এই অবস্থা, বাথরুমে ঢুকিনি এখনো। এই যে ছুটি থাকলে এই চিত্তি করি। এই তোর কোনো কাজ আছে? হ্যাঁ আছে কোনো কাজ? কি কাজ? এটাই তো কাজ আমার, প্রোগ্রাম করা, বাড়িতে এসে চটকানো, তোমার সাথে ঝগড়া করা, এই তো মেন কাজ তো একদম শেষেরটা, থার্ড যেটা বললি এটা মেন কাজ তোমার। তুমি আমার সব লজেন্স নিয়ে নিয়েছো, আমি যাওয়ার সময় খেতে পারিনি, আমার ঘুম পাচ্ছিল। এদিকে এসো, জিনিসগুলো দেখো। এটা
তোমাকে দিয়েছে তোমার অফিস থেকে। অফিস থেকে না, প্রোগ্রাম থেকে দিয়েছে, বলেছে এটা ঝনককে দিতে। এই নাও। হ্যাঁ, রাইট হ্যান্ডে। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা কালকে কে নেবে গীতা পিসি? আছে। এবার যেটা দিয়েছে সেটা বলেছে দিয়াকে দিতে, তাই তুমি এটা গিয়ে দিয়াকে দিয়ে আসবে। রাকেশ তো প্রচুর প্রোগ্রামে যায় আর প্রচুর জিনিসও পায়। আজকের জিনিসগুলো দেখে এত ইউনিক মনে হলো, প্রত্যেকটা জিনিস দারুণ লাগলো। শুধু এটা না, আরেকটা জিনিস পেয়েছে, দাঁড়াও সেটা দেখাবো। তার আগে এটা দেখো, মাটির প্লেটের ওপরে কি সুন্দর হাতের কাজ করেছে। দু হাতে দিয়াকে দিয়ে আসতে আর এইটা মাকে দেবে, এদিকে তাড়াতাড়ি ওটা দিয়ে চলে মাকে আর দেবে কেন? আমাকেই দাও। মাকে ওর ও দেবে কেন? দেখ থেকে কি দেবে। কি সুন্দর এইটা, দারুণ তো। তোমার থেকেও তো ফটকেটা বেশি রিয়াল হয়েছে। এই ঝনক, এইটা দেখে যা, এইটা দেখো। ওই দেখ রাকেশ ভট্টাচার্য। কিন্তু মুখটা দেখে মনে হচ্ছে অনেক বাচ্চা বাচ্চা, তুমি তো অনেক বয়স্ক। এই জিনিসটা আমার এত ভালো লেগেছে, সত্যি দারুণ লেগেছে, একদম ইউনিক। মা দেখো না বাবা, চলো চলো বাবার নিয়ে করে। আমার বাবা কোথায়? বাবা কোথায় মা? তুই তো ঘেমে জল হয়েছিস। আমার বাবা বাবা কোথায়? বাথরুমে গেছে। চলো চলো চলো। দেখো দেখো জামা টানতে টানতে গেছে, দেখো। চলো চলো ওখানে আমার ওই যে বাবা, আমার বাবার। ব্যাস, এই দেখো। আমি কালকে এটা গোছালাম, আজকে আবার করেছিস। হ্যাঁ। সব কটা তুলবি না নালে মার। না শক্ত মার দেবো, শক্ত মার। না, সব তোমার দাও। শক্ত মার দেবো তো যদি না গোছাস। না আমি গোছাবো না, গোছাবো না। রেডি হয়ে বসে আছে, ডিউটি দিতে যাবে। শিফটিং ডিউটি চলছে। শিফটিং ডিউটি সকালবেলা এখানে। ডিউটিটা শেষ হয়ে গেল, গিয়ে এখন আবার শুরু হবে চেরিবেরির বাড়িতে। চেরিবেরির বাড়িতে রাত্রিবেলা পর্যন্ত চলবে, 8টা অবধি, তারপর আবার এখানে আসবে। মারা বোধ হয় এইরকমই হয়, যখন যার অসুবিধা দেখে তার কাছে ঠিক দৌড়ে চলে যায়। বেরির শরীরটা খুব খারাপ, ওই জন্য রুম বলেছিল মাকে যেতে। শুভমদা এক্ষুনি মাকে নিতে আসবে, আর শুভমদা রাতে বাবার খাবারটাও পাঠিয়ে তো দেবে। খুব আন্ডার এস্টিমেট করো, কেমন কালকে সবজিগুলো কিনেছি। খুব ভালো কিনছো, পুঁই শাকটা এত নরম না, মানে একটা ডাটারও শিউরে প্রায় হচ্ছে না বললেই চলে। মনে হচ্ছে গিলে নেওয়া যাবে। হুম। যেমন কিনেছি পুঁই শাক, তেমন কিনেছি লাউ, তেমন কিনেছি সজনে ডাঁটা, প্রত্যেকটা জিনিস। এরপর লাউটা খেয়ে বলবে। ডাটাগুলো কেমন করছি? ডাটাগুলো মা কেমন খেয়েছো দুপুরে আজকে? সত্যি বললাম তো ভালো হয়েছে রান্নাটা। যেমনি এইটা করেছে লাউটার জন্য তোর কোনো ক্রেডিট নেই, এটা তোর শ্বশুরমশাই রেখে একটু দাগ ছিল বলে কম দামে দিয়ে দিয়েছে। কিন্তু 10 টাকা দিয়ে একটা লাউ, একটা বীজ হয়নি পর্যন্ত লাউটাতে। এইটাই আজকে হয়েছে মায়ের বলা রেসিপিতে। মানে এটা হলো মুগ লাউ, মুগ ডাল আর লাউ সমপরিমাণ দিতে হয়, আর একটু মাখা মাখা ব্যাপার। দেখো দিয়াকে টাটা করে দাও জনক। রাস্তা এখন যে ট্রাফিক, এখন রেড লাইট চলছে। জনক, দিয়া এখন ডাক্তারবাবুর কাছে যাচ্ছে, দিয়াকে টাটা করে দাও। ইয়ে টাটা। এরকম বুঝুম বাজুম দিই আমরা ওকে, বুঝেছো তো? এইসব বুঝুম বাজুম দিতে হয় আমাদের। ভালো করেছো। দিয়া চলে গেছে চেরিবেরির বাড়িতে, যদিও ঝনক জানে ডাক্তারবাবুর কাছে গেছে, আর বাবা চলে গেছে রিহার্সাল করাতে। ঝনকের মনটা খারাপ, যাতে মনটা ভালো হয়ে যায় ওই জন্য ওকে গিফট করলাম একটা আইসক্রিম, পেয়ে বড্ড খুশি হয়েছে। ইয়ে তুমি আইসক্রিমটা পুরো স্কাই। ঝনকের যা হাত দিও না, আমি হাতটা চ্যাট করবে। কামড়াও আমার হাতে দাও। কামড়াও কামড়াও কামড়াও। ওই যে খেলনা গাড়িগুলো ছড়িয়েছিল না, সব গাড়িগুলো ওকে দিয়েই গোছানো করিয়েছি, আর বলেছি তার বদলে একটা গিফট দেবো। গিফটের আশায় করে ফেলেছে, আর এইটাই হলো সেই গিফট। সন্ধেবেলা ঘুম থেকে উঠে রেডি হয়েছি, জনককে আজকে পড়তে নিয়ে যাই। আসলে কালকে বিয়েবাড়ির ইনভিটেশন আছে, তাই জন্য কালকে পড়াটা মিস যাবে। আর আজকে পড়তে যাওয়ার কথা ছিল না, কিন্তু রবিবার, তারপরে আজকে আবার খেলার ফাইনাল আছে। সবাই একটু দেখার জন্য ব্যস্ত হয়ে থাকবে, কিন্তু তাও পড়তে পাঠাচ্ছি, একটু পড়ে আসুক। সকালবেলা ড্রয়িং করেই কেটে গেল টাইম, পড়তে বসা হলো না। এই সন্ধেবেলাটা একটু যাতে পড়াটা হয়, তাই একটু নিয়ে যাচ্ছি, পড়ে টড়ে নিয়ে তারপরে চলে আসবো। আর মা তো গেছে ডিউটি দিতে, জানোই কোথায়, সেখানে এখন যাচ্ছি। ওর সামনে বলতে পারছি না তোমাদেরকে। ডাক্তার বাবুর কাছে, ওই যে ইয়ার মাথা ব্যথা করছে। সেখানেই যাচ্ছি, বুঝতে পেরেছো? তাই জন্য
ফিরবো যখন আমরা, তখন আমরা একসাথে 3জন মিলে ফিরবো, তাই তো? হ্যাঁ 3জন মিলে আমরা ফিরবো একসাথে। আর রাকেশ এখনও প্রোগ্রামে যায়নি, ক্লাস করাতে গেছিলো, ক্লাস করিয়ে এসে একটু রেস্ট নিচ্ছে, 6:30টায় বেরোবে। ও এখন চন্দননগরে যাবে। এই হলো এখন আমাদের আপডেট। ঝনককে পড়তে দিয়ে এসেছি আজকে চেরি বেরির বাড়িতে। বেরির শরীরটা খারাপ তো, ওকে দেখতেই এসেছি। এসে দেখছি চেরিটা দাদুর কাছে গিয়ে মুড়ি রোজ খায়, আজ সিঙ্গাড়ার ওপর হামলে পড়েছে। তার ওপরে এটা আবার ছিল পালপাড়া সিঙ্গাড়া। ব্যাপারটা কি তোর? ওরে সিঙ্গাড়ার ঠোঙার মধ্যে মুখ ঢুকিয়ে দিবি নাকি তুই? গুনছে দেখো কিভাবে। এসে দেখলাম চা আগের থেকেই রেডি। আমি আসার সাথে সাথেই বসে পড়লাম সিঙ্গাড়া আর চা খেতে। চা সিঙ্গাড়া খেয়ে একটু শুয়ে শুয়ে খেলা এনজয় করছিলাম। খেলা খুব একটা না দেখলেও আজ ফাইনাল ম্যাচ, আজ তো দেখতেই হবে। খেলা তো দেখছিলাম ঠিকই, কিন্তু মনটা পড়েছিল একভাবে বেরির দিকে। বেরি না তখনও আসেনি, ওই যে পাড়ায় ঘুরতে বেরোয়, সেই ঘুরতে যাওয়া কিন্তু ওর ঠিক আছে, তবে সকাল থেকে কিচ্ছুটি খায়নি। ঝনকের কয়েকদিন আগে যেমন হয়েছিল পেট গরম হয়ে বমি জ্বর হালকা মতো, ওরও আজকে সেম অবস্থা। চেরির সাথে একটু খেলা করছিলাম, দেখলাম তার মধ্যেই চলে এসেছে আমাদের বেরি বুড়ি। যারা খুব দুরন্ত চটপটে, তাদের শরীর খারাপ হলে মনটা আরও বেশি খারাপ লাগে। ঝনকেরও তাই, যখন শরীরটা খারাপ হলো তখন সারা দিন শুয়ে থাকতো, আমাদের যেন কেমন লাগতো। বেরিয়েও না আজ সকাল থেকে একভাবে শুয়েছিল। দেখলাম সন্ধেবেলা যাওয়ার পরে একটু হয়তো হাঁটাহাঁটি করেছে, ও ছিল আজকে একভাবে শুয়ে শুয়ে। ওই পাশে চেরিটাকে দেখো, ঠিক টুক করে ফাঁকতালে ফোনটা নিয়ে বসে পড়েছে। চেরি এখন রোজ স্কুলে যায় তো, ওই জন্য দিয়ার সাথে বেশ ভাব জমেছে, কেমন খিলখিল করে হাসছে আর খেলছে দেখো। তবে বেরিটাকে দেখো, আজ ওকে দেখে খুব খারাপ লাগছিল, মায়ের কোলে একভাবে ঝিমিয়ে আছে। হ্যাঁ কি কি দেবো? বুঝতে পারছি না কি দেবো। বই? পড়াশোনা করবে? পড়াশোনা যাচ্ছি, দাঁড়াও। তুই ওঠ, একটু আমার শরীরটা ভালো না। আরাম করছে বসে যা। দিচ্ছে তো, দিয়া দিচ্ছে। অন্যদিন ওদের বাড়িতে এলে ওই বেশি দামালগিরি করে, দৌড়ে একেবারে রাখে না আর। তবে আজকে একভাবে শুয়েই ছিল যতক্ষণ ছিলাম। শুয়ে শুয়েই খেলা করছে, শুয়ে শুয়েই কথা বলছে, শুয়ে শুয়েই খাচ্ছে। ওই এসছে, চলো চলো। টাটা চেরি বেরি, টাটা বেরি, টাটা চেরি, টাটা বেরি, টাটা। চললাম, টাটা বেরি, টাটা। হ্যাঁ টাটা চেরি, টাটা বেরি, টাটা। ঝনককে তো আজকে জানানোই হয়নি যে আমি আর মা ওর মিমির বাড়ি গেছিলাম। যদি কোনো রকমে জানতে পারতো তাহলে তো ওইখানেই সব শেষ। ওকে বাড়ি নিয়ে যাওয়া খুব টাফ হয়ে যেত। ঝনকেরও আজকে পড়াটা হয়ে গেল, আর আমাদেরও যা কাজ ছিল হয়ে গেছে। এবারে আমরা বাড়ি ফিরছি। বাড়ি ফিরে গেছি অনেকক্ষণই হলো। এখন বসে বসে খেলা দেখলে চলবে না, এখন তো রাতের খাওয়ার সময়, কালকে আবার স্কুল আছে, ঝনককে খেতে দিতে হবে, শ্বশুরমশাই আছে ওনাকে খেতে দিতে হবে, সব কাজকর্ম সেরে টাইম মতো শুতে হবে। খেলাটা দেখতে খুব একটা ইন্টারেস্ট পাচ্ছি না, কেননা হাড্ডাহাড্ডি লড়াইটা একদমই নেই, বোঝাই যাচ্ছে কী হবে। তাই জন্য এখন খেলা না দেখে ঝনকের খাবারটা আগে রেডি করে দিই, দিয়ে তারপরে শ্বশুরমশাইকে খেতে দেবো। তারপরে আবার আমরা খেয়ে দিয়ে শুতে শুতে অনেক দেরি। আর রাকেশের আজ কেমনই কপাল, ফাইনাল খেলাটা দেখতে পেলো না। হয়তো ফোনে একটু স্কোরটা দেখছে, কিন্তু বসে বেশ আরাম করে খেলা দেখার সৌভাগ্য ওর নেই। প্রোগ্রামে ছুটেছে এখন, আর প্রোগ্রাম থেকে ফিরতে ফিরতে আজকে অনেক রাত হবে। প্রত্যেক দিন রাত জাগছে, বললে শোনে না। প্রতিটা দিন, এই একদিন বাদ দিয়ে ওর প্রোগ্রাম। কালকে প্রোগ্রাম ছিল, আবার আজকে, কাল বাদ দিয়ে আবার তারপরের দিন, বাদ দিয়ে আবার তারপরের দিন, মানে রোজ চলবে রোজ। এখন একদম টানা প্রোগ্রাম চলছে, প্রচুর চাপ যাচ্ছে, প্রচুর। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে সেজে উঁচু কাঁচা বাদাম, আমার কাছে সেজে উঁচু কাঁচা বাদাম, দাম 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 দাম। কি আমার কাছে কি সেজে উঁচু কাঁচা বাদাম? সেজে উজ্জু মানে কি? দরজা। সেজে উজ্জু মানে কি? দরজা। ছেলেটার এইসব কাণ্ড কারখানা দেখলে সত্যিই হাসি পায়। রাত্রে শোয়ার সময় হয়ে গেছে, ঝনককে শুয়ে দিয়েছি, আমিও এবার কাজকর্ম সেরে আস্তে আস্তে শুয়ে পড়বো। রাকেশের জন্য আজকে ওয়েট করে লাভ নেই, ওর আস্তে আস্তে ভোর হয়ে যাবে। কেননা ফোন করে শুনলাম 10:30টার সময় প্রোগ্রাম শুরু হয়েছে। তাহলে ভাবতে পারছো তো কখন শেষ হবে আর কখন বাড়ি ফিরবে। আজকে তাহলে গুড নাইট, কালকে আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা।